তনুশ্রী চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে none other than আমাদের ওয়াইটির 49 স্বনামধন্য 49। দেখেছো আজকে দুপুরবেলায় ঠিক 3টের সময় একটা গুরুত্বপূর্ণ লাইভ ওয়াইটির দাদার চ্যানেল থেকে হয়েছে এবং সেখানে একজন বিশেষ ব্যক্তি এসেছেন, এক দাদা যাকে নিয়ে এত দিন ধরে যার চরিত্রকে কালিমা লিপ্ত করে গায়ে কাদার পর কাদা ছোড়া হয়েছে, যার মা বাবা জীবিত রয়েছেন, তারপরেও সেই ভদ্রলোকের বাবাকে মেরে ফেলা হয়েছে। বলা হয়েছে তার বাবা মারা গেছে এবং শুধু তাই নয়, তাকে নোংরা অ্যালিগেশন, তার চরিত্র হনন করা হয়েছে, তাকে নোংরাভাবে অ্যাটাক করা হয়েছে, নোংরা কথা বলা হয়েছে। আজকে সেই ভদ্রলোকের নিজস্ব কোনো চ্যানেল নেই, তিনি একজন ভিউয়ার্স। তিনি কবে, কোন দিন, কোন তারিখে আমাদের ওয়াইটির দাদার সাথে যোগাযোগ করেছেন, তার সাথে চ্যাটিংয়ে কি কথা হয়েছে, ডিটেলসটা আজকে কিন্তু তোমরা ওর নাম কি বলে ওয়াইটির দাদার চ্যানেল থেকে পেয়ে যাবে। সে কিন্তু ডিটেলসটা দেখিয়েছে এবং সেখানে ভদ্রলোক রীতিমতন বলেছে কোন তারিখে তার সঙ্গে কিভাবে পরিচয় হয়েছে, ভদ্রলোক নিজে আলাপ করেছেন তার সাথে, আর এর সাথে দীর্ঘদিন ধরে এর সাথে ফোনে গল্প, ফোনে আলাপ এবং তার সঙ্গে কথোপকথন হয়েছে। নিজের ফ্যামিলির মানে কি বলবো, দেখুন একজন পরপুরুষকে এই মহিলা কতটা চরিত্রবতী, হ্যাঁ, সারাক্ষণ বলে না, সারাক্ষণ নিজেকে সতী প্রমাণ করার জন্য বসে থাকে। প্রত্যেকটা মহিলারা যারা চীনাকে নিয়ে ভিডিও করে, চীনা হচ্ছে নোংরা চরিত্রের, চীনাকে নিয়ে যারা ভিডিও করে তারা রেড লাইট এরিয়ার মাসি, কাউকে রেড লাইট এরিয়ার মাসি, হ্যাঁ, কেউ হচ্ছে দেহ ব্যবসায়ী, মানে কেউ কোঠাতে বসে, চীনাকে কোঠাতে ভাবুন। এই নোংরা মেয়ে ছেলে, যেই নোংরা মেয়ে ছেলে একটা পরপুরুষের কাছে 49 টাকা চায়, সেই ভদ্রলোক জিজ্ঞাসা করে আপনি আমার কাছে 49 চাইছেন কেন, যেখানে আপনার হাজবেন্ড এত ভালো, আপনার হাজবেন্ড আমার ডবল মাইনা পায়, সেখানে আপনি 49 আমার কাছে চাইছেন কেন। শুধু তাই নয়, তোমরা সবাই জানো যে একটা ঘটনা ঘটেছিল, যেই সময় এই যে ওর পানু সাইডের ব্যাপারটা, মানে পানু সাইডে ওর নামে কোনো একটা অ্যাকাউন্ট খোলা রয়েছে যেটা ও জানতে পারে এবং সেই ঘটনাটা জানার পরে ও ওয়াইটির মধ্যে এসে কি করে না, ও নিজে পটল তোলা, আলু তোলার একটা মানে পুরো বাতাবরণ তৈরি করে দিয়ে একটা কমিউনিটি পোস্টের মাধ্যমে ওই ধরনের একটা কথা লিখে গায়েব হয়ে যায় এবং ওর সাকরেত, ওর যে মানে কি বলবো, ওরই মতন আরেকটা যে আছে নচ্ছার, সেই নচ্ছার এসে বলা শুরু করে কি ও মেন্টাল ট্রমাতে রয়েছে, ও ট্রমাটাইজ হয়ে রয়েছে, ওর এতটা মানে ভয়ঙ্কর সিচুয়েশনে রয়েছে যে ওপরে ট্রমার মধ্যে চলছে, সেই কারণের জন্য ওর হাজবেন্ড তড়িঘড়ি চলে এসছে। অথচ আজকে এই ভদ্রলোক বলছে সেই সময় ওর হাজবেন্ড বাড়িতেই ছিল, অন্য কোথাও থেকে আসেনি, ওর হাজবেন্ড বাড়িতেই ছিল। ওর হাজবেন্ড বাড়িতে থাকার পরে ও স্বামীর সঙ্গে অন্য কোথাও ঘুরতে যাওয়ার ছিল, সেইখানের প্লটিংগুলো বসে বসে বাড়িতে ঠান্ডা মাথায় করেছে। আর ভিউয়ার্সরা টেনশনে ভিউয়ার্সদেরকে মেরে, মানে ভিউয়ার্সরা পুরো ওই রকম হয়ে গেছিল। আর ও এই ভদ্রলোককে বলেছে যে ওয়াইটিতে থাকতে গেলে এরকম সিম্প্যাথি কার্ড গেন করতে হয়, এমন সিম্প্যাথি ক্রিয়েট করতে হয়, এমন সিম্প্যাথি মানে শো করতে হয় যাতে ভিউয়ার্সদের কাছে, হ্যাঁ, কি করে ভিউয়ার্সরা আমাকে একবারে তোল্লাই দিয়ে মাথায় তুলে রাখে। সেই সময় আমরা কিন্তু প্রত্যেকে ভিডিও নামিয়েছিলাম যে ও কিন্তু মিথ্যে কথা বলছে, ও না তো ট্রমায় রয়েছে না কিচ্ছু রয়েছে, ওর বরের সঙ্গে কোথাও একটা ঘুরতে যাওয়ার পুরো পরিকল্পনা তৈরি ছিল এবং যথারীতি সেই নির্দিষ্ট টাইমে ও কিন্তু সেখানে ঘুরতে গেছে ওর বরকে নিয়ে, কিন্তু মানুষের কাছে প্রমাণ করার চেষ্টা করেছে যে ও ওই যে পটল মূলো তুলতে গেছিল।
আলু পটল মূলো তুলতে গেছিল, আর ভিউয়ার্সরা ওখানে গিয়ে কমেন্ট বক্সে মানে হন্যে হয়ে নাজেহাল হয়ে মানে ওকে কমেন্টের পর কমেন্ট, যারা পার্সোনালি চেনেন তারা ফোনের পর ফোন করে গেছে, আর প্রত্যেকটা মানুষের মেন্টালিটি নিয়ে, প্রত্যেকটা মানুষের ফিলিংসকে নিয়ে ও এইভাবে খেলেছে। এটা কিন্তু ও এই ক্ষেত্রেই করেনি, দিনের পর দিন সেম গেমটা খেলেছিল সুতপার ক্ষেত্রে। সেম গেমটা, প্রথমে মানুষকে পোক করবে, মানুষকে উত্তেজিত করবে, চরম লেভেলে অপমান করবে, তারপরে সে যখন নিতে না পেরে মুখ খুলবে সেটা নিয়ে সিম্পাথি কার্ড খেলবে এবং সেটাকে ভাঙিয়ে বছরের পর বছর খাবে, যেটা ও সুতপার ক্ষেত্রে করেছিল। সুতপাকে দিনের পর দিন, সুতপার শ্বশুর মশাইয়ের মতন একজন মানুষ যিনি একটা স্কুল টিচার, তার সঙ্গে তার ছেলের বউকে শুইয়ে দিল। শ্বশুর মশাই লুঙ্গি পরে নিচে নামেন কেন জানেন? শ্বশুর মশাই লুঙ্গি পরে কেন, মানে ওর লাইভে আলোচনা হচ্ছে শ্বশুর মশাই লুঙ্গি পরে নিচে নামেন কারণ ছেলের বউয়ের সঙ্গে খুব চটজলদি কাজটা সেরে যাতে উপরে উঠতে পারেন। ভাবেন আপনারা ভাবেন এরা হচ্ছে সভ্য সমাজের সভ্য মানুষ? হ্যাঁ, তারপরে যদি সেই কথাটা শোনার পরে কেউ না নিতে পেরে তার মা সম্বন্ধে বলে যে তার মা 12 জনের দ্বারা ধর্ষিত হয়ে বিছনায় পড়ে প্যারালাইজড হয়েছে, তাহলে ভাই তার কিন্তু অপরাধ নয়, এর অপরাধ নয়, তাহলে সুতপার অপরাধ। সুতপা সেই কথাটা নিতে না পেরে এই কথাটা বলেছিল এবং তার পরিপ্রেক্ষিতে তখন ও ওই ধরনের মানে নোংরা কথা বলেছিল এবং তারপরে এই তোর কি করেছে, সুতপাকে আরেক ধাপ ওপরে গিয়ে বলেছে কি, তোর মানে বাচ্চা তো হয় না, কোনোদিনও হবেও না, যতদিন তোর গর্ভে সন্তান আসবে, গর্ভের সন্তান গর্ভে আসবে, গর্ভেই মরবে, যতবার আসবে ততবার মরবে, যতবার আসবে ততবার মরবে। দেখবেন গিয়ে সেই ভিডিওগুলো প্রাইভেট করেছে কিনা না পাবলিক আছে আমি জানি না, কিন্তু এই ধরনের ভিডিও ও করে গেছে। এবং শুধু তাই নয়, সুতপার সেই কথাটাকে নিয়ে আজও অবধি ভাঙিয়ে খায়। আশেপাশে কোনো দুর্ঘটনা হলেই দেখবেন ও ক্যামেরা খুলে বসে যায়, হ্যাঁ, দুঃখ মুখ করে কুতে চোখের থেকে জল বের করে ও বসে পড়ে। কি জন্য? যে না, ওর ছেলেদের জন্য ভীষণ কষ্ট হচ্ছে, ভীষণ চিন্তা হচ্ছে, ছেলেদের জন্য একেবারে মানে হেদিয়ে মরে যাচ্ছে, কারণ ও সবসময় আতঙ্কে থাকে। সুতপা এই ধরনের কথা বলেছে। আজকেই দেখুন ও ছেলেদেরকে কত ভালোবাসে, দেখুন ওর ছেলের জ্বর, হ্যাঁ, ও সেখানে কি করছে, আমাদের ওর নাম কি বলে ওয়াইটির দাদা লাইভ করছে, লাইভটা দেখছিল, লাইভটা ও ঘাপটি দিয়ে দেখছিল, দেখার পরে লাইভটা শেষ হতে পারেনি, ও সঙ্গে কি করেছে, ক্যামেরা খুলে লাইভ করতে বসে গেছে। শুধু লাইভ করছে তাই নয়, আমি এখন যে ভিডিওটা করছি এই সময় ওর লাইভ চলছে, লাইভ করছে শুধু তাই নয়, তারপরে আবার সন্ধ্যাবেলায় 8টার সময় একটা স্ট্রিম লাইভ করবে, তারও কথা বলছে। তাহলে ভাবুন, যার বাচ্চা ঘরে অসুস্থ, হ্যাঁ, সেই সময় বাচ্চারা অসুস্থ হলে সেই সময় মাকে কি করে, সবসময় কাছে পেতে চায়, মায়ের কাছে থাকতে চায়। সেইখানে মার কাজকে ওষুধ দিয়েছি, খাবার খাইয়ে দিয়েছি, মায়ের ডিউটি শেষ, মা এবার কি করছে, মানে মোবাইল নিয়ে বসে পড়েছে। আপনারা পারবেন? আমি পারবো? বাড়িতে বাচ্চা অসুস্থ থাকলে মোবাইল খুলে বসতে পারবো বলুন তো? ও আদর্শ মা। চিনার তো বাচ্চার প্রতি কোনো দরদ নেই, চিনার বাচ্চার জ্বর, চিনা একবারও ক্যামেরার সামনে এসে কাঁদে না গো, একবারও বলে না, চিনা পাষাণ মা। কিন্তু ও দেখুন ও এমন মা, বাচ্চার জ্বর কিন্তু বলেছে, কিন্তু টাইমে লাইভ করতে কিন্তু ভুলছে না। একটা মানুষ মানে চীনা ফ্ল্যাটে রয়েছে, বারবার বলছে, সন্ধ্যাবেলায় চা খেতে বসেছে, দুপুর থেকে ও ব্লগিং শুরু করেছে। তোমরা সবাই জানো, এটা নতুন করে বলার কিছু নেই যে চীনা দেরি করে ঘুম থেকে ওঠে এবং দেরি করে ব্লগিং শুরু করে, যথারীতি দেরি করে ব্লগিং শুরু করেছে। আগের দিনে ওর বাবা মা এসছে, ওর বাবা আসার সময় ক্যামেরা করতে এসছে, ও আস্তে করে
গেটটা খুলেছে, স্বাভাবিক, কারণ বাড়িতে দুজন মা মানে মা আর মেয়ে দুজন রয়েছে ফ্ল্যাটে। আর তোমরা সবাই জানো যে আগের ফ্ল্যাটে চিনার সাথে কি হয়েছে, কি ধরনের আচরণ করা হচ্ছে, কিভাবে ওকে ভয় দেখানো হয়েছে, যেই জায়গায় ওর বৌদিকে নিয়ে থাকতে পর্যন্ত সাহস না পেয়ে ওইখান থেকে রাতারাতি ওরা ওই ফ্ল্যাটটা ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে চিনা। সেখানে মা এবং মেয়ে রয়েছে, বাবা আসবে জানে না, বাবার আসার কথা এইটুকু জানে, কিন্তু বাবা যে চলে এসছে ফোন করেনি, ক্যামেরা করতে করতে ঢুকছে। তা সেখানে চিনা একটুখানি ফাঁকা করে দেখেছে যে বাবা মানে বাবা এসছে না কে এসছে, একটু ফাঁকা করে দেখেছে। স্বাভাবিক স্বাভাবিক, আমরা যদি ফ্ল্যাটে একা থাকতাম আমরাও তাই করতাম। শুধু তাই না, ও তো খুলে দেখেছে। আমরা ননদ, আমার জেঠি শাশুড়ি যেই ফ্ল্যাটে থাকে অনেক মানে পুরো মানে 4টে ফ্যামিলি থাকে আর কি ওই ফ্লোরে, কিন্তু তারপরেও ওরা দেখে ওই যে কাঁচ লাগানো থাকে না ওইটা দিয়ে দেখে তারপরে কে এসছে দেখে তারপরে ওরা গেট খোলে, ওরা দরজা পর্যন্ত খোলে না। এখানে তো চিনা ছোট্ট করে খুলে দেখেছে যে তার বাবা না কে অন্য কে এসছে সেটা দেখেছে। তাহলে সেখানে ওর বাবাকে মানে কেন ওরকমভাবে গেট খুললো? তার মানেই ল্যাটা ভেতরে ছিল, তার মানেই ল্যাটা ছিল। তা ল্যাটা তো আছে, সেই কারণের জন্য সারা রাত ল্যাটা মানে ছিল। তাহলে দিনের বেলাও কি ল্যাটা থাকবে? সারা রাত্রি মানে লাইভ মানে ওর নাম কি বলে এডিটিং করেছে। এতদিন ডিজিটালি এডিটিং করতো চিনা, এতদিন বাড়িতে ডিজিটালি এডিটিং করতো, সেই কারণে সারা রাত জাগতো। আর এখন লাইভ এডিটিং করছে, ফ্ল্যাটে গিয়ে লাইভ এডিটিং করছে। তা লাইভ এডিটিং করলে কি বেশি রাত্রি পর্যন্ত জাগতে পারে? তাই কারণের জন্য তাড়াতাড়ি শুয়ে পড়ছে। এবার দেখবেন আপনারা আর মানে কি বলে সন্ধ্যার পর থেকে আর চিনার ব্লগটা দেখতে পারবেন না, কন্টিনিউ দেখতে পারবেন না, যে অনেক রাত্রি পর্যন্ত মানে করছে ভিডিও, অনেক রাত্রি পর্যন্ত এডিটিং করছে, অনেক রাত্রে ঘুমাতে গেছে যে দেখতেন, এগুলো কিন্তু এখন আর এখানে দেখতে পারবেন না, কারণ এখানে ও লাইভ এডিটিং করছে। মানে ডিজিটালি এডিটিং, লাইভ এডিটিং সম্বন্ধে ওর কি মানে জ্ঞান হবে না? কেন হবে না বলুন? পর পুরুষকে যে মাঝরাত্রিরে ফোন করে উত্তেজিত করে, তাকে ফোনের মধ্যে ফটো পাঠিয়ে উত্তেজিত করে। ভাবুন একবার কতটা চরিত্রবতী মহিলা রাত দুপুরে একজন পুরুষ মানুষকে উত্তেজনা করার জন্য তাকে মানে কি বলবো ছবি পাঠিয়ে কখনো তাকে ফোন করে উত্তেজিত করে। তাহলে সে তো ভাই লাইভ এডিটিং সম্বন্ধে দারুণ তার জ্ঞান থাকবে, তাই না? সেই কারণে বলছে রাত্রিবেলায় চিনা যেহেতু লাইভ এডিটিং করেছে, সকালবেলা যথারীতি ফোকলা থাকবে না, সেই কারণে যথারীতি সকালবেলা নিশ্চিন্ত মনে ব্লগিং করেছে। মা নেই, বাবা নেই, ও একা রয়েছে ফ্ল্যাটে, সুন্দরভাবে ব্লগিং করেছে, নিট অ্যান্ড ক্লিন ব্লগিং দেখিয়েছে, কারণ ল্যাটা বাইরে ছিল। তা আমি বলছি এই যে ল্যাটা ফ্ল্যাটে ঢুকছে, সারা রাত্রি ফ্ল্যাটে কাটাচ্ছে, সকালবেলায় ল্যাটা বেরিয়ে যাচ্ছে, তা তোদের সিসি বাইর মানে ছিছি বাহিনী কি ছিড়ছে ভাই? ছিছি বাহিনী কি ছিড়ছে? ছিছি বাহিনী এখনো লোক ঠিক করতে পারেনি যে কখন ফোকলা ঢুকছে, কখন ফোকলা বেরোচ্ছে, এখনো বের করতে পারছে না। সে তো মানে শপথ নিল কালকের ভিডিওতে, আমি এই ফ্ল্যাট থেকে ওকে তাড়িয়ে ছাড়বই, কারণ আমার দারুণ জিদ, আমি যেটা বলি সেটা করি, এই ফ্ল্যাট থেকে ও চিনাকে উৎখাত করে ছাড়বো, তোমরা দেখবে, ওয়েট অ্যান্ড ওয়াচ। একটা মেয়েকে একটা ফ্ল্যাট থেকে তোলা হয়েছে, আরেকটা ফ্ল্যাট থেকে তোলার প্ল্যাটিং চলছে। তারপরে কি বলছিস তোরা যে না প্লটিং করা হচ্ছে কার পেছনে? বেচুর পেছনে। ষড়যন্ত্র করা হচ্ছে কার পেছনে? বেচুর পেছনে। চীনা কেন ক্লারিফিকেশন দিচ্ছে যে আমি একা একজনের জন্য এই রান্নাটা করছি, আমি একা একজনের জন্য কফি করেছি, এই দেখো 1 কাপ কফি। কেন ক্লারিফিকেশন দিচ্ছে? কারণ রান্নাঘরে কে? আমি তো কলা খাইনি। তাহলে তোর ব্যাপারটাও তো সেম তাই হলো, তুই অন্যকে জ্ঞান দিচ্ছিস। তোর নামে একজন মানুষ এসে যাকে নাকি তুই সেইভাবে চিনিস না, মানে কে চিনতেই পারছিস না। ওয়াইটির দাদার পাশে একজন ভদ্রলোক দাঁড়িয়ে আছে, সে কে? সে কি মানুষ আদৌ নাকি অমানুষ? তুই বুঝতেই পারছিস না। দেখে মনে হলো মানুষ, কে তুই জানিস না। তো সেই ভদ্রলোক তোর সম্বন্ধে কি বলছে না বলছে তোর গাত্র দাও হওয়ার কোনো কারণই নেই।
তুই তাকে চিনিস না, তোর সঙ্গে পরিচয় নেই, তোর সঙ্গে লেনা দেনা নেই, তাহলে সে কি বললো না বললো তোর গাত্রদাহ হওয়ার কারণ না। কিন্তু তুই দেখ তোর গাত্রদাহ এমন জায়গায় হয়েছে যে সেই ভদ্রলোক এবং ওয়াইটির দাদা যে লাইভটা করছে সেই লাইভটা শেষ করতে পারেনি তারা। তুই লাইভে বসে গেছিস তড়িঘড়ি তোর অসুস্থ বাচ্চাকে ফেলে রেখে তুই এই 3:30 4টের মধ্যে তুই লাইভে বসে গেছিস তড়িঘড়ি করে। কি কারণ না, তোকে ক্লারিফিকেশন দিয়ে নিজেকে সতী প্রমাণ করতে হবে, হ্যাঁ। অন্যকে প্রতিদিন অসতী, কেউ রেড লাইট এরিয়ায়, কেউ ওর নাম কি বলে হাগি, কেউ হচ্ছে হিলাল, সব আমরা সব একেবারে রেড লাইট এরিয়ার, আর তুই একেবারে সতী নারী বাবা। ওই জন্য বারবার প্রমাণ করার জন্য বসতে হচ্ছে। একবার মানে লাইভে এসছিস তারপরে শান্তি নেই, কেউ আবার এসে বলল, মানে তোর ওই যে লাইভটা করছিস না, তোর উত্তেজনা, তোর বিহেভিয়ার বলছে যে মানে তোর কোনো ঘাপলা কেস ওনার সাথে করেছিস যেই জন্য আজকে ক্লারিফিকেশন দেওয়ার জন্য অতটা ওই রকম করছিস। দেখবি স্বাভাবিক আচরণ করছিস না, যেই আচরণগুলো করছিস না অস্বাভাবিক, বোঝা যাচ্ছে। কিন্তু ওই যে তোর বললাম না, মানে ভিউয়ার্সগুলো যে লিখে যেগুলোকে চু বানিয়ে ঘুরছিস, চু বানিয়ে রেখেছিস না, ওই যে পটল মূলো তোলার নাম করে চু বানিয়েছিলি, সেই ভিউয়ার্সগুলো সেজে এসে তোর কাছে বসে তলা চেটে যাচ্ছে। ওই লাউ কদুগুলোকে ঝোলা লাউ কদুগুলোকে দেখার জন্য বসে আছে কখন তুই ঝোলাবি, হ্যাঁ। তারপরে যাই হোক, এইবার কি করলি, সেখানে তুইও ক্লারিফিকেশন দিতে বসে গেলি। আবার এখন দিয়েছিস হয়নি, আবার বলছিস আমি 8টার সময় স্ট্রিম লাইভে আসবো। হ্যাঁ, তোমরা কিন্তু সবাই থাকবে, 8টার সময় স্ট্রিম লাইভে আসবো, অথচ বাড়িতে তোর অসুস্থ, জ্বর, বাচ্চার গায়ে জ্বর, তুই একটা লাইভ দুপুরে করেছিস, সকালের ভিডিও করেছিস, তারপরে আবার কি করবি, আবার সন্ধ্যাবেলা একটা স্ট্রিম লাইভ করবি। তাহলে তুই বাচ্চার প্রতি কি দায়িত্ব পালন করছিস ভাই? কি মারাচ্ছিস? তোর তো কাজের লোকও আসেনি, অন্যদিন নয় কাজের লোক থাকে, সে তোর বাচ্চা দেখাশোনা করে, আজকে তো তাও নেই। তাহলে তুই নিজে আগে দেখ মাতৃত্বের কি রূপ দেখাচ্ছিস। তুই আবার বড় বড় লেকচার বাজি দিস, চীনা তার বাচ্চার জন্য চিন্তা করে না, চীনা তার বাচ্চার কথা ভাবে না, চীনা তার বাচ্চার কথা বলে না, বাচ্চার জ্বর এসছে একবারও বলেনি। কেন বলবে ভাই তোদেরকে? কে কোন হরিদাস পাল যে তোকে বলতে যাবে চীনা তার বাচ্চার জন্য কষ্ট হচ্ছে না তোকে বলতে যাবে? এখনই একটা ভিডিও নামাবে, তাই নিয়ে 10টা ভিডিও নামিয়ে ফেলবি। কেন চীনা বারবার ক্লারিফিকেশন দেয়? কারণ চীনা জানে, চীনা যতবার ক্লারিফিকেশন দেবে তোরা তার ততবার, একবার ক্লারিফিকেশন দিলে তোরা সেইটাকে নিয়ে 10খানা ভিডিও নামাবি। তাই জন্যই ওই কন্টেন্টগুলো তোদের ছুড়ে দেয়, মজা পায় ও জানে এগুলোকে নিয়ে তোরা বসবি হাঁক দে, না হলে তোদের ডান হাত চলবে না। সেই কারণের জন্য দেখ, আমি একা আছি না দোকা আছি, তোরা খুঁজবি তো, যতবার খুঁজবি আমি বলবো এই দেখ 1 কাপ চা খেলাম, এই দেখ এই মুড়ি মাখলাম, এই মুড়িটা খেলাম, এই দেখ এটা করলাম। সন্ধ্যাবেলায় একটা মেয়ে ফ্ল্যাটে একা থাকবে, সে সন্ধ্যার পরের টাইমটা ব্লগিং নাই করতে পারে, তোকে দায়বদ্ধতা দিয়ে দিয়েছে যে ওকে পুরো একেবারে রাত্রিবেলায় ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত তোকে ব্লগিং করে দেখাতে হবে। মাথার দিব্যি দিয়েছে নাকি? ও মাথার দিব্যি দিয়েছে না নাক্ষর দিয়েছে না তোর কাছে কোনো লিখিত জমা দিয়েছে যে আমাকে পৃথিবী ইধার সে উধার হয়ে যাক, আমি কিন্তু তোমাকে প্রতিদিন রাত্রিবেলায় 2টোয় গিয়ে আমি আমার ওর নাম কি বলে ভিডিও শেষ করব এবং রাত্রি 2টো পর্যন্ত আমার লাইফস্টাইল আমি তোমাকে দেখাবো, আমি কখন শুলাম, আমি কখন বাথরুমে ঢুকলাম, আমি কখন বেরোলাম। হ্যাঁ, তুই কি বলছিস রাত্রিবেলায় ল্যাটার সঙ্গে হ্যাঁ গামলায় খেলাখেলি হয়েছে, তো সেই কারণের জন্য দেখেছো আজকে কিন্তু ফ্ল্যাটে এসে ও কিন্তু না স্নান করে রান্নাঘরে ঢোকেনি, ও সমস্ত এই দিকের কাজকর্ম সেরে মানে গিয়ে আগে বাথরুমে গিয়ে স্নান টান করেছে, মাথা ঘষেছে, তারপরে রান্নাঘরে
ঢুকেছে, যেটা আমরা শিখেছি রাত্রিবেলায় স্বামীর সাথে সহবাস করলে সকালবেলায় উঠে স্নান না করে রান্নাঘরে ঢোকা যায় না, সেটা কিন্তু মেনটেন করেছে। তার মানে বুঝতে পারলে যে ফ্ল্যাটে ল্যাটা ছিল আর ল্যাটার সঙ্গে রাত্রিবেলায় লাইভ, ওই যে লাইভ, হ্যাঁ লাইভ এডিটিং হয়েছে, বুঝতে পারছ তো? হ্যাঁ, লাইভ এডিটিং সম্বন্ধে ওর বিশাল জ্ঞান, বিশাল জ্ঞান। কোনটা ডিজিটালি এডিটিং, কোনটা ডিজিটালি এডিটিং, কোনটা লাইভ এডিটিং, সেটা সম্বন্ধে ওর বিশাল জ্ঞান, বিশাল জ্ঞান। হ্যাঁ, আসলে হবে না কেন? দেখো লাইভ এডিটিং, ডিজিটালি এডিটিং এগুলোর সম্বন্ধে এক্সপিরিয়েন্স করেছে, তো করেছে বলেই তো ভাই কদুগুলো ঝুলে ওই হাঁটু পর্যন্ত চলে গেছে। ওটা হেইসা মারো, হেই করে টেনে যদি উপর থেকে এইরকম করে টেনে এইরকম করে নামায় না, ওইগুলো সেট হয় না জায়গা মতন। মানে আমি সত্যি কথা ভাবি, বিশ্বাস করো যে এইসবগুলো, হ্যাঁ এইসবগুলো বাবা মার ভিক্ষা করার দৌলতে ভালো ভালো মানে কালা পাঠাটাকে জোগাড় করে ওই বাড়িতে গিয়ে ঢুকে, হ্যাঁ এই মানে হাতিও এখন নিজেকে উর্বশী ভাবতে শুরু করে দিয়েছে। মানে কি পরিস্থিতি দিনকালের, মানে এত রূপচর্চা মারিও ভাবো, চুল স্ট্রেটনিং, তারপরে ওর নাম কি ফেসিয়াল অনেক কিছু করে, দেখলে বোঝা যায় ওকে। তারপরেও তার এইরকম রূপের ছটা মানে বেরোচ্ছে আর কি, এরপরেও এইরকম রূপের ছটার অবস্থা। হ্যাঁ, ওই কদুগুলোকে টেনে উপর দিকে তুলে এইরম করে টেনে তোলে, এরম করে তুলে এরম করে পেছন দিয়ে নামায়, তবে গিয়ে ওগুলো সেট করে। হেই সামারো, হেই করে তুলে হেই করে নামায়, তবে গিয়ে ওই যে দেখেছো তো সেই ওর নাম কি বলে, কল ফলে যে ওই সুইচ বোর্ডের মানে ইসেগুলো থাকে না, এই করে তুলে মিটার বক্সে, ওইগুলো মিটারগুলো এইভাবে তুলে এইভাবে নামায়, ওরও ওইভাবে সেট করতে হয় ওই কদুগুলোকে। সেই কদুগুলো ঝুলিয়ে ওর কত রস ভাবো। স্বামী আলাদা করে শোয়, আমি একা শুই, হ্যাঁ আমার স্বামীর সঙ্গে আমার বনিবনা নেই। আরে এগুলো যদি না বলে, এগুলো না বললে অন্য ব্যাটাদেরকে ভোলাবে কি করে, ব্যাটারা ভুলবে কি করে বলো? অন্য ব্যাটা বুঝবে যে অত্যাচারিত, এর হাজবেন্ড এর প্রতি কনসাস নয়, এর হাজবেন্ড একে সেরকম সময় দেয় না, এর হাজবেন্ডের এর প্রতি কোনো অনুভূতি নেই, তাই কারণেই তো অন্য পুরুষদের যদি এগুলো বলে, সে যদি সহৃদয় ব্যক্তি হয়, ওর পুলপুলানি ছুলছুলানিতে যদি সে ভুলে যায়, তাইলে তো সেইটাকে একেবারে গাপাত করে ধরবো আর কাপাত করে পকেটে ঢুকিয়ে এই যে টাক বুলিয়ে 49, তারপরে 1500, তারপরে যদি দেয় তাহলে আর একটু বাড়াতো, এইরকম করতো। কিন্তু ভদ্রলোক তো প্রশাসনে রয়েছে, ওনার তো মানুষের মুখ দেখলে বুঝতে পারে যে কোন ধান্দায় এসছে, যথারীতি উনি বুঝে গেছে, এই জন্য ওনার কাছ থেকে 49ও হাতাতে পারেনি আর 1500ও হাতাতে পারেনি। যেই হাতাতে পারেনি ব্যাস, তাহলে কি হবে ভাই? একে তো আমি যেইভাবে চাইছি, আবার এই যে পুলপুলানি ছুলছুলানি করার জন্য ছবিগুলো পাঠাচ্ছি, ব্যাটা তো উত্তেজিত হচ্ছে না। ব্যাটাকে চাইছি আমি উত্তেজনা ক্রিয়েট করতে, ব্যাটা উল্টা আমাকে জিজ্ঞাসা করছে এগুলো কি ছবি পাঠিয়েছেন, হ্যাঁ কি ছবি পাঠিয়েছেন? আমি বলছি নিলজ্জের লজ্জার মাথা খেয়ে বলছি, আপনি কি কিছু দেখতে পাচ্ছেন? কেন আপনি কি কিছু দেখতে পাচ্ছেন? তারপরেও লোকটা বুঝতে পারছে না কি পরিস্থিতি। হ্যাঁ, তখন বুঝতে পেরেছে যে একে দিয়ে তো কাজ হবে না, মানে যেই ফুলফুলানি করানোর জন্য আমি এর সঙ্গে মানে অ্যাটাচ হয়েছি, সেটা তো আমার কিছুতেই হচ্ছে না, চুলচুলানি ফুলফুলানি তো কিছুতেই হচ্ছে না। তাহলে কি করতে হবে এবার ভাই? তাহলে এইখান থেকে এবার সরে পড়তে হবে। তাহলে তুই আগে নিজের চরিত্রটা দেখ, একে কোঠায় না বসিয়ে, সুতপাকে কোঠায় না বসিয়ে, চীনাকে কোঠায় না বসিয়ে তোর কার্যকারিতাগুলো দেখ। তারপরে আসলে তুই ওই যে বলিস না আমার ঘন্টা ফরক পড়ে, আরে কান কাটা কুত্তিদের ঘন্টাই ফরক পড়ে, যাদের চরিত্র বলে কিছু বস্তু না থাকে, যারা রনে বনে জঙ্গলে যেখানে খুশি উঠিয়ে ফেলতে পারে, তাদের ভাই কোনো লাজ লজ্জা বলে যাদের বস্তু না থাকে, তারা এইটাই বলতে পারে আমার ঘন্টা ফরক পড়ে। বুঝতে পেরেছিস? তা ওই যে তোর দেখলাম কমেন্ট বক্সে আবার আমাদের ওই স্বনামধন্য জ্ঞানী দিদি আর কি, তিনি দেখলাম কমেন্ট লিখলো যে ওই রুমে যারা যায় তারাই ওই রুম সম্বন্ধে বলে আর কি, এরম ধরনের একটা লিখেছে, যারা ওয়োতে যায় তারাই ওয়ো নিয়ে ভাবে। তা বলছি দিদি এই কথাটা যে বললেন আপনি,
হ্যাঁ, এই কথাটা বলে আপনি তো আপনার একেবারে অন্তরঙ্গ বন্ধুর মুখে পুরো চুনকালি লেপে দিলেন, পুরো চুনকালি লেপে দিলেন এই কথাটা বলে। কি করে বললেন এই কথাটা? আপনার বান্ধবী চীনার মানে আগের ফ্ল্যাটটাকে পুরো রীতিমতন ওয়ে রুম বানিয়ে দিয়েছিল। কখনো নাকি ওখানে ল্যাটা ঢোকে, কখনো ওখানে বক ঢোকে, কখনো ল্যাটা এবং বক দুজনেই একসঙ্গে ঢোকে এবং দুজনেই একসঙ্গে ঢুকে চীনার সঙ্গে ঘাপাঘাপ করে, ওইটা ওয়ে রুম। আর যখন ল্যাটা পায় না, সেবা বক পায় না, তখন ল্যাটা বককে বাদ দিয়ে অন্য কাস্টমারদেরকে ঢুকায় চীনা। তাহলে তো এটা মানতে হবে আপনার কথায় যে আপনার বান্ধবীর ওয়ে রুম সম্বন্ধে দারুণ ধারণা, দারুণ ধারণা। আপনার বান্ধবী ওয়ে রুমে অভ্যস্ত, সেই কারণেই ওয়ে রুম সম্বন্ধে তার এত জ্ঞান, সে ওয়ে রুম নিয়ে এত ভাবে, তাই না? তাহলে আপনি কমেন্ট করার সময় আপনি এত বুদ্ধিমান একজন মানুষ, আপনার শিক্ষার বড়াই করতে করতে আপনার থুতু উঠে যায়, তারপরে আপনি এই রকম কমেন্ট যখন করছেন তখন বান্ধবীর কথাটা তো একটু ভাববেন যে বান্ধবী এই কাজগুলো করছে, সেখানে কি করে আপনি এই কথাগুলো বলছেন? তাহলে কি আপনি সামনে বান্ধবী মানে বন্ধুত্ব ফলাচ্ছেন আর ভেতরে ভেতরে আপনি অন্য কিছু চিন্তা করছেন? দেখুন, আপনিই কিন্তু বলেছিলেন বান্ধবী আমার এত সতী যে তার বরকে টাচ পর্যন্ত করতে দেয় না, এত ডেডিকেশন তার কাজলদানির প্রতি, কাজলদানির প্রতি এত ডেডিকেশন, কাজলদানি ছাড়া অন্য কোনো পুরুষকে টাচ করতে দেয় না, ইভেন তার হাজব্যান্ডকে পর্যন্ত আলাদা ঘরে শুতে দেয় আর ও আলাদা ঘরে শোয়। আপনারা বান্ধবী বান্ধবী আমার মনে হয়, বিশ্বাস করুন, আপনাদের মতন বান্ধবী থাকার থেকে শুভাকাঙ্ক্ষী থাকার থেকে যে কোনো মানুষের একা থাকাটা অনেকটা ভালো, অনেকটা ভালো। এরকম বান্ধবী, এরকম শুভাকাঙ্ক্ষী থাকার থেকে না থাকা আমি বলবো অনেক ভালো। এটুকুই বলার ছিল বন্ধুরা। আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম কি ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও। রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর 8টার সময় স্ট্রিম লাইভ দেখার জন্য সবাই রেডি হয়ে যাবে। সেখানে মানে ওর নাম কি বলে 49-এর আরও অনেক নাটক, আরও অনেক উত্তেজনা, আরও অনেক মানে সিন ক্রিয়েটমূলক আচরণ দেখতে পারবে, যেটা দেখলেই বুঝে যাবে যে ওর কি পরিস্থিতি চলছে ভেতরে আর কি। বুঝতে পেরেছো? রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে।